ফের বাংলায় এসআইআর আতঙ্কে আত্মহননের ঘটনা। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে ভেবে চরম সিদ্ধান্ত মহিলার। ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের ভাতারের ভূমসুর গ্রামে। তুঙ্গে রাজনৈতিক চর্চা, বিজেপি ভার্সেস শাসক দলের কোন্দলে নিপীড়িত আম জনতা। সাধারণের জন্য তৈরি এসআইআর কাটছে একের পর এক প্রাণ। এসআইআর আতঙ্কে কাঁপছে রাজ্য পশ্চিমবঙ্গ, আর সেই আতঙ্কেই শেষ হয়ে গেল এক অসহায় মহিলার জীবন। পূর্ব বর্ধমানের ভাতারের ভূমসুর গ্রামে আত্মহত্যা করলেন মস্তুরা খাতুন, বয়স মাত্র 40। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে আতঙ্কে ভুগছিলেন মস্তুরা। এসআইআর ফর্মে আতঙ্কিত হয়েছিল। কেন আতঙ্কিত হয়েছিলেন কেন? যে লক্ষ্মী ভান্ডারে পয়সা বন্ধ করে দেবে, তারপরে রেশন বন্ধ করে দেবে, মানে সেই আতঙ্কে ভয়ে মানে নিজে সুসাইড করেছিল। 2002 সালে নাম ছিল। হ্যাঁ, 2002 সালে নাম ছিল। তা সত্ত্বেও আতঙ্ক গ্রাস করেছিল। হ্যাঁ, আতঙ্ক গ্রাস করেছিল। কিন্তু ওটা মানে বলছিল, তা ও কিছুতে মানে বুঝছিল না, আমি না করব না। অবশেষে কি করেছিলেন ফর্ম ফিল আপ? হ্যাঁ, অফিসে হ্যাঁ এই কদিন আগে ফর্ম নিয়ে এসেছে, কালকে এবার জমা দেওয়া হয়েছে। সেটা একটু হয়তো শুনেছে, দিয়ে সেইটার কারণে ও রাতের মধ্যে ওইটা করেছে। ঘটনার খবর পেয়ে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার সন্ধ্যায় মৃতার বাড়িতে যান তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ। কিন্তু এই যে মানুষের মধ্যে যে ভয় সঞ্চার করতে বিজেপি সক্ষম হয়েছে বা ইলেকশন কমিশন সক্ষম হয়েছে, যার ফলে একটার পর একটা প্রাণ চলে যাচ্ছে, আমরা এইটুকু বলতে চাই যে এই প্রাণগুলো যে চলে যাচ্ছে তার দায় কার? জ্ঞানেশ কুমার তো দিল্লিতে বসে আছেন এসি ঘরের মধ্যে। অন্যদিকে বিজেপি অভিযোগ তুলেছে এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল, রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া শাসক শিবির। কংগ্রেস প্রথম থেকে তারা এসআইআর বিরোধিতা করেছেন। তারা বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে যদি এসআইআর খরচ হয়ে যায় তাহলে বাংলার গতি টলমল হয়ে যাবে। তাই তারা এখন বিএলওদেরকে বাড়ি বাড়ি ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে। তাই কারণ তারা বুঝে গেছেন বিএলও যে কাজ করছেন সেই কাজ করলে পরে সঠিক ভোটার লিস্টের নাম উঠবে, আর সঠিক ভোটার লিস্টের নাম উঠলে পরে তৃণমূলের পতন অনিবার্য। সেই কারণে ভয় দেখিয়ে করা হচ্ছে। আর যখনই মারা যাচ্ছেন, কেউ হার্ট অ্যাটাক হয়ে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে, তারা বলছেন কি এসআইআর মারা গেছেন। এটা আতঙ্ক করার চেষ্টা করছেন, নির্বাচন করতে বোকা বানানোর চেষ্টা করছেন। এসআইআর নিয়ে জারি হয়েছে রাজ্য জুড়ে রাজনৈতিক চর্চা ও আতঙ্ক। সাধারণ মানুষের বিভ্রান্তি কাটাতে কি উদ্যোগ নেবে সরকার ও কমিশন, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। পূর্ব বর্ধমান থেকে প্রবীর মণ্ডলের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।